Deuteronomy chapter 9 verse by verse explanation in Bengali part A. দ্বিতীয় বিবরণ তার নবম অধ্যায় অর্থাৎ অধ্যায় নম্বর 9 তার বাংলাতে বিস্তারিত আমরা দেখব। অনুগ্রহ করে আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থকে নিয়ে প্রস্তুত হন। আসুন আমরা শুরু করি দ্বিতীয় বিবরণ তার 9 অধ্যায়কে। এই অধ্যায়টিতে যে বলা বিষয় সে মুশি ইসরায়েলীদেরকে যে দ্বিতীয় প্রজন্মের লোকদেরকে যে কথা বলেছিলেন তার বিবরণ এটাই। প্রথম 6 পদ ইসরায়েলীরা কানান দেশ পৌঁছানোর পরে আশীর্বাদ পাওয়ার পরে হতে চলা যে বিপদ আপদ, পরমেশ্বরের উপরে অনাজ্ঞাকারিতা এবং তার কারণে হওয়া সেই গম্ভীরতা। 7 পদে ইসরায়েলির সেই অসফলতা। 8 পদ থেকে নিয়ে 21 পদ অবধি ইসরায়েলীদের অনাজ্ঞাকারিতা। মুশি 40 দিন সে উপোস থাকা এবং তার বিষয় বিবরণ। 22 পদ থেকে নিয়ে 24 পদ অবধি 4 বা তাদের অনাজ্ঞাকারিতা, তারা নিজেদেরকে প্রকট করার বিবরণ, যেরকম তবের আর মসাতে, কিব্রোত, হতাওয়া এবং বিশেষ রূপে কাদেশ ভরাতে যে তারা প্রভুকে দেখেছিলেন, তারা প্রভুর বিরুদ্ধে হয়েছিলেন। তারপরে 25 পদ থেকে নিয়ে 29 পদ অবধি দেখতে হলে 29 পদ অবধি যেটা লেখা পদের ভাগ, সেখানে মুশি ইসরায়েলীদের অনাজ্ঞাকারিতার কারণে পরমেশ্বরের থেকে প্রার্থনা বিনতি করে যে রীতিতে ক্ষমা চেয়েছিলেন আর পরমেশ্বর কোন রীতিতে অঙ্গীকার করেছিলেন সে বিষয়টা এখানে লেখা হয়েছে। এটা পুরো আমরা এটাতে দেখতে পাই। তো আসুন আমরা 9 অধ্যায়কে প্রথম পদ থেকে ভার্স বাই ভার্স পদের উপর পদ ধ্যান করি। প্রথম পদ, হে ইসরায়েল শোনো, তুমি, হে ইসরায়েল শোনো, তুমি এই শব্দ এই অধ্যায়ের প্রারম্ভের কথা। পরমেশ্বর এতটাই ধ্যান তাদের ওপরে দিয়েছিলেন যে মাঝখানে শোনো বলে বলেনি প্রভু, কি লাস্টেও শোনো বলে বলেনি। প্রথমে শোনো বলে যে শব্দ তাদেরকে শুরু করাচ্ছে, শোনো বলে যে শব্দ বলেছে, এর অর্থ সে যেটা বলছিল সেই কথা কতটা প্রমুখের কথা, কতটা দরকারি কথা, কতটা আবশ্যকতার কথা, কতটা প্রমুখতার কথা তাদেরকে বলতে চাইছিল। হে ইসরায়েল শোনো। আমরাও আমাদের বাচ্চাদেরকে শোনো বললে তখন সেখানে চান্স গিভেন আনটু ইউ, আমি যেটা দিতে চলেছি ওয়ার্নিং, এটা কি সূচনা, কি উপদেশ, ধ্যান দিয়ে শোনো। যেরকম আমরা আমাদের বাচ্চাদেরকে বলি, পরমেশ্বর ইসরায়েলীদের বিষয়তে অতটাই ধ্যান দেখিয়েছেন। পরমেশ্বর বিনা কিছু বলে সাজা দেবার ঈশ্বর নয়। কি করতে হবে বিনা বলে সাজা দেয় না। হি গিভস ক্ল্যারিটি, নো কনফিউশন। পরমেশ্বরের কাছে কোনো কনফিউশন থাকে না, সম্পূর্ণ ক্ল্যারিফিকেশন থাকে, অনেক রকম ধ্যান দেয়। হে ইসরায়েল শোনো, আজকে তুমি জর্দান নদী পার করতে চলেছ, সেরকম জাতিদেরকে যে তোমার থেকে বড় এবং সামর্থ্যী এবং এত বড় নগরকে যার শহরপনা আকাশের সঙ্গে কথোপকথন করে এবং তার অধিকারে নিয়ে নেয়। বাইবেল গ্রন্থকে যারা পড়ে তারা অনেক লাপারবাহি দ্বারা পড়ে। আজকের সময়তে যখন যদি আমরা হায়দ্রাবাদ যাই তো সেখানে 40 দিন সেখানে 40 তলার বিল্ডিংস আমরা দেখতে পাই। আর যদি মুম্বাই যাই তো 80 তলার যে বিল্ডিংস আমরা দেখতে পাই। যদি আমরা দুবাই যাই তো 120
সেই 120 তলার বিল্ডিংস আমরা সেখানে দেখতে পাই, তার থেকে অনেক বেশি, সেটা আজকের সময়তে 21 শতাব্দীতে। এর অর্থ টেকনোলজি বৃদ্ধি হয়েছে। আই এম আ 1969 বর্ন, আমি 59 জন্মেছি। আমি এলুরু বলে যে অন্ধ্রপ্রদেশের যে জায়গা রয়েছে সাউথ ইন্ডিয়াতে, সেখানে আমি জন্মেছিলাম। আমি সিআরআর কলেজে 1979 আমি ডিগ্রি পড়েছিলাম। তখন আমার 20 বছর বয়স ছিল। তখন অ্যাপার্টমেন্টসের কালচার তখনও আসেনি। 1989-এ অ্যাপার্টমেন্টস কালচার দেখা দেয়নি। তারপরে অ্যাপার্টমেন্টসের কালচার দেখা দেয়। অনেক উঁচু উঁচু তলা বাড়ি, আজকে সেই নগরে 7-8 তলা অবধি বিল্ডিংস দেখা যাচ্ছে। যদি বিজয়ওয়াড়া সিটিতে যদি দেখা যায়, সেখানেও 20 তলার বিল্ডিংস দেখা দেয়। কিন্তু এখানে তো লেখা আছে যে এই বড় নগরকে, যার শহরপনা আকাশ থেকেও অনেক বেশি কথা বলে, শহরপনা অর্থাৎ নগরের শহরপনা, কম্পাউন্ড ওয়ালস অর্থাৎ শহরের দৃঢ়তা, সেই শহরের কম্পাউন্ড ওয়ালস নেসেসিটি মনে করায়। সেই জায়গায় কিছুই নেই মেনে নিন, অতটাই শহরপনা রয়েছে কেন বানায়? কোনো একটা রিয়েল এস্টেট সেই স্থানকে যদি বাঁচাতে হয় তো শহরপনা ফেন্সিং করে, নয়তো একটা 5 ফুটের লম্বা উচ্চ শহরপনা হয়ে যায়, অতটাই, নয়তো সেই আকাশের অতটাই, সেই আকাশের শহরপনা কেন বানা হয়? স্কাই স্ক্যাপার, শত্রুর ভয় সেটাকে বানায়, সেই লোকদের সেমের জন্য বানায়। সেই প্রকারের নগর, সেই প্রকারের বিল্ডিং সেই সময় ছিল। সেই সময়কার নগরে পরমেশ্বর তার প্রজার জন্য দিচ্ছিলেন, তার প্রজাকে অধিকারী করছিলেন সেই প্রকারের নগরের উপরে। সেটাই এই পদে বলছে যে নিজের অধিকারে নিয়ে নেওয়ার জন্য আপনারা সবাই ইসরায়েলি লোকেরা সেই জর্দানকে পার করছে। গড ইজ রিভিলিং দেয়ার ফিউচার, পরমেশ্বর তার ভবিষ্যৎকে তাকে বলছে। দিস ইজ দ্য গ্রেটনেস অফ আওয়ার গড। পরমেশ্বর ইউসুফকে সে প্রধানমন্ত্রী হবে বলে সেই তাকেই বলেছেন। আমার প্রিয় ভাই বোনেরা, জিরুমিওকে প্রকট করেছিলেন, বলেছিলেন, আর সামুয়েলকেও বলেছিলেন। পরমেশ্বরের পদ যখন দেখা যাচ্ছিল, পরমেশ্বর যাকে তার ভবিষ্যৎকে প্রকট করেছিলেন, দেখিয়েছিলেন, সেখানে এক উদ্দেশ্য হবে। পরমেশ্বর এক বীজের মতো বইছে, সেটা একটা ঠিক সময় মহান বৃক্ষ হবে। হে ইসরায়েল শুনো, আজকে তুমি জর্দান পার করছো। কেন পার করতে যাচ্ছ? কেন পার করছে? আকাশের সঙ্গে কথোপকথন বলা সেই শহরপানা কি নগরকে অধিকার হতে যাচ্ছে। কেন সেটিকে পার করছে? সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য। কে সে? হু আর দে? এই লোকেরা কারা? ইসরায়েলিদের প্রজা। এই লোকদের ব্যাকগ্রাউন্ড কি? আপনার কোয়ালিফিকেশন কি? আপনার স্ট্রেংথ কি? কি এই লোকেদের সেনা রয়েছে? কি এই লোকদের বল রয়েছে? তো এরা কিরমভাবে তাদের থেকে অনেক সামর্থ্য সেরকম অ্যাকসেপ্ট করতে পারবে? তারা তাদেরকে তো পারবে না। তাদের পক্ষে যে রয়েছে তাদেরকে রয়েছে, তাদের পরমেশ্বর সর্বসামর্থ্যী রয়েছে, তাদের পরমেশ্বর তাদেরকে তার থেকে অনেক বেশি সামর্থ্য রয়েছে। এই জন্য সে এদেরকে সঁপে দেবেন। কি শিখছেন আপনারা? যে আপনারা কি করতে যাচ্ছেন সেটা পরমেশ্বর জানেন। আপনি কোন রীতিতে যে নির্ণয় নেওয়া পরমেশ্বর, এই রীতিতে আপনার বিজয় আপনার পরমেশ্বরের দ্বারা জুড়ে আছে বলে আমরা বুঝতে পারি। দ্বিতীয় পদ, তাতে অনেক বড় বড় এবং লম্বা লম্বা লোক, অর্থাৎ সে অনাকবংশী থাকে, যার হাল তুমি জানো। আর সেই বিষয়তে তুমি এটা শুনেছিলে যে অনাকবংশীর সামনে কে দাঁড়াতে পারে। এই কারণে আজকে তুমি এটা জেনে নাও যে তোমার আগে
ভস্ম করার আগুনের সমান পার যেতে চলেছে, সে তোমার পরমেশ্বর সদাপ্রভু, আর সে তার সত্যানাশ করবে, আর সে তাকে তোমার সামনে দাবিয়ে দেবে, আর তুমি সদাপ্রভুর বচনের অনুসারে তাকে সেই দেশ থেকে বার করে শীঘ্রই নষ্ট করে দেবে। তুমি তাকে জানতে হবে এবং সেটাকে শিখতে হবে। এই যে অক্ষর, এই যে শব্দ রয়েছে, এতে লেখা রয়েছে, ছাপা রয়েছে, আজকে আপনাদেরও জানা উচিত। ইটস ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আজকে এটা জানতে হবে। কি জানতে হবে? যে কোন প্রকারের বিজয়কে হাসিল করতে চলেছেন, সেটাকে আপনাকে জানতে হবে। আপনি কোন প্রকারের রূপে মহান কার্যকে করতে চলেছেন, সেটাকে আপনাকে জানার উচিত। তার কারণ আপনি নয়, আপনার পরমেশ্বর, এবং আপনার আগে ভস্ম করার সেই আগুনের সমান যেতে চলেছে। আব্রাহাম জানেন যে আব্রাহামের পুত্র ইসাকের স্ত্রীকে নিয়ে আসা সেই বিষয়তে এলিয়াজারের থেকে প্রথমেই, এলিয়াজারের আগে পরমেশ্বর যাচ্ছে বলে আব্রাহাম আগেই সেটা জানতেন। দ্যাটস ওয়াই হি ইজ ভেরি কনসিয়াস, সো কনফিডেন্ট। তোমার কনফিডেন্স তোমার কারণে নয়, তোমার পরমেশ্বরের কারণে। দ্যাট ইজ দ্য গ্রেটনেস অফ ক্রিশ্চিয়ানিটি, দ্যাট ইজ দ্য গ্রেট থিংস ইন ইসরায়েল। খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এটা একটা মহানতা, ইসরায়েলকে থাকা মহত্ব। আমি দুই শব্দটি ব্যবহার করেছি। খ্রিস্ট ধর্মে মহানতা, ইসরায়েলিদের থাকা সেই মহত্ব রয়েছে বলে বলা হয়েছে। কি আপনি বুঝতে পারছেন? ইসরায়েলকে থাকা সেই মহানতা, পরমেশ্বরের সম্মুখে থাকা। পরমেশ্বর আগে, বাইরে থেকে আগে হচ্ছেন। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স, মাই ডিয়ার চাইল্ড। নিউ টেস্টামেন্ট কি জানেন? পরমেশ্বর ভেতর থেকে চলছে। দিস ইজ দ্য মোর গ্রেট এক্সপিরিয়েন্স। সেই খ্রিস্ট বিশ্বাসীর সেই স্থিতিতে রয়েছে। আচ্ছা, আপনাকে যে চালাচ্ছে সে সদাপ্রভু পরমেশ্বর। আপনাকে যে চালাচ্ছেন সেটা আপনার মন নয়, আপনাকে যে চালাচ্ছে সেটা আপনার আগুনের ফলকা নয়, সেই পাপেট নয়। আপনাকে যা আগুবাই করছে সেটা আপনার ব্রেন নয়, যে আপনাকে আগুবাই করছে সে হলো সদাপ্রভুর বাক্য। এই জন্যে আপনি মহান কার্যকে আপনার জীবনে দেখবেন, মহান কার্য আপনার জীবনে দেখতে চলেছেন। পরমেশ্বর ভরসা রাখো, তাদের বড় বড় এবং লম্বা লম্বা লোক রয়েছে। অনেক বংশীর সামনে কে দাঁড়াতে পারে? এটা জগতের একটা কথা। কখনোই এক ব্যক্তি দাঁড়িয়ে তাদের থেকেও অনেক বড়ভাবে ফলবন্ত, তাদের থেকেও অনেক জ্ঞানী, তাদের থেকে অনেক বুদ্ধিওয়ালা, তাদের থেকে অনেক সামর্থ্যওয়ালা, তাদের থেকেও অনেক সংখ্যাতে অনেক বেশি থাকা, তাদেরকে জয় পেয়ে তারা এস্টাবলিশ হবে বলে বিশ্বাস করতে পারে। যারা পরমেশ্বরের উপর ভরসা রাখে তারা নিশ্চয়ই বিশ্বাস করবে। সেই ভরসাই তাদেরকে সম্ভব করা সেই দিশাতে নিয়ে যাচ্ছে। হে ইসরায়েল, শোনো, আপনার পরমেশ্বর আপনার সামনে, আপনার আগে ভস্ম করা সেই চলতে যাচ্ছে। আপনি পার করতে যাচ্ছেন, আপনি অ্যাকসেপ্ট করতে যাচ্ছেন, কারণ পরমেশ্বর আপনার সম্মুখে চলতে চাচ্ছেন। 3 পদে এটাই লেখা আছে। এবং কিন্তু আদ্য সদাপ্রভু, তুমি ইহা জ্ঞাত হও যে তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি হ্রাসকারী অগ্নিস্বরূপে তোমার অগ্রে অগ্রে যাইতেছেন। আমার বাইবেলে যে শীঘ্র বলে যেটা রাউন্ড আপ করা রয়েছে, শীঘ্র বলে যে শব্দ রয়েছে, সেটাকে রাউন্ড আপ করে নিয়েছি। কেন জানেন? শীঘ্র সেটাকে নষ্ট করে দেব। পরমেশ্বর তাদেরকে নষ্ট করে দেবে, সেইভাবে দিচ্ছে। পরমেশ্বর তাদেরকে সেই ভয় দেখাচ্ছে, সেই তাদের মধ্যে এই ভয়টা দিচ্ছে। যে ভয় পায় সে অনেক ভীতু হয়, বিনা তার
কিছু দৌড়ানোতে, তারা পালিয়ে যায়। কিন্তু ভৌতিক রূপে তাদেরকে দৌড় করানোর যে ইসরায়েলি রূপে দেখা যাচ্ছে, কিন্তু সে দৌড় করা সে অদৃশ্য রূপে পরমেশ্বর রয়েছে। আপনার সামনে ভস্ম করা সে আগুনের রূপে যে যাচ্ছে, সে আপনার শত্রুদেরকে সে অদৃশ্য রূপে রয়েছে। আপনার শত্রুরা আপনার সামনে যে যাচ্ছিলেন সে আগুনের সমান, সেটাকে দেখতে পাবেন না, কারণ সেখানে আগুন নেই। সেই আপনার আগে সে আগুনের রূপে যাচ্ছে, সেই পরমেশ্বরকে আপনি দেখতে পাবেন। আপনার আত্মিক চোখ সেই বিশ্বাস দ্বারা আপনার চোখের সামনে যা চলছে পরমেশ্বর, সেটা আপনারা দেখতে পাবেন, সেই ভিন্ন রূপে দেখতে পাবেন। এই জন্য আপনার ব্যবহার বিভিন্ন রূপে দেখা যায়, এই জন্য আপনার চাল চলন ভিন্ন রূপে থাকবে। দ্য রিজন ইজ গড, পরমেশ্বরকে ছেড়ে আর কোনো কারণ নেই। চতুর্থ পদ, যখন তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমার সম্মুখ হইতে তাহাদিগকে তাড়াইয়া দেবেন, তখন মনে মনে এমন ভাবিও না যে তোমার আধর্মিকতা প্রযুক্ত সদাপ্রভু আমাকে এই দেশ অধিকার করাইতে আনিয়াছেন। বাস্তবিক সেই জাতিদের দুষ্টতা প্রযুক্তই সদাপ্রভু তাহাদিগকে তোমার সম্মুখে অধিকারচ্যুত করিবেন। এই কথা যখন আমরা ধ্যান করছি, তখন আমি আপনাদেরকে একটা প্রমুখ বিষয় আমি বলবো, এটাকে অনেক সাবধানী দ্বারা শুনবেন, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কানান দেশে যে ছিল 7 জাতির প্রজাকে যে সামর্থ্য রয়েছে, তাদেরকে তাড়িয়ে যে একটা প্রজা সে কানান দেশকে অ্যাকসেপ্ট করছিলেন। এর অর্থ were coming into the position Israelites to the weak people। কি কারণ রয়েছে? কারণ এটাই রয়েছে যে ইসরায়েলাইটদের সে বলের কারণে হয়নি, কিন্তু তারা তখনই নিবাস করছিলেন যারা 7 জাতি দুষ্টতার কারণে হয়েছিল। আমি সর্বদাই চিন্তা ভাবনা করতে থাকি যে আমাদের ইলেকশনসের বিষয়তে কিছুদিন আগে আমরা গেট আউট বলে যে এক ধিক্কার করেছিল, সেই পার্টিসকে আমরা ওয়েলকাম করি। কি কারণ রয়েছে? এক পার্টিকে ইলেকশনসে লোক ধিক্কার করে, এর অর্থ কি কারণ হতে পারে? অন্য পার্টির মহানতার কারণে নয়। আমাকে এই কারণে এইটা চিন্তা ভাবনা আমি করি, এই পার্টিতে যেটা হয়েছিল সেই দুষ্টতা, নয়তো এই ইনএফেক্টিভকে এই কারণে এই লোকেরা ধিক্কার করছে, নাকি তাকে স্বাগত করে না। স্বাগত এই জন্য নয়, তারা অনেক ভালো এবং তারা নিঃস্বার্থ, তারা অনেক সামর্থ্য বলে ডাকছে না। এই লোকেরা ভালো কাজ করেনি, এরা ভালো নয়, এদেরকে তাড়িয়ে দেবে বলে প্রভাবের লোকেরা পাঠিয়ে দেয়। দ্য সেম প্রিন্সিপাল অ্যাপ্লাইড হিয়ার, এখানে সেটাই হয়েছিল। এই ইসরায়েলিরা আপনারা ধর্মী, অনেক সামর্থ্য, অনেক ভালো, এই জন্য আপনারা এই পজিশনে তো আসছেন না। আপনার আগে যা রয়েছে তারা খারাপ লোক রয়েছে, তারা দুষ্টতা রয়েছে, তারা মূর্তি পূজা করছে, তারা সরে গিয়ে সেই পরমেশ্বর নির্ণয় নিয়ে তারা চলে যাচ্ছিল এবং আপনারা ভিতরে আসছেন। এই জন্য নিযুক্ত করা গভর্নমেন্টে নেই, তো এই জন্যে নিযুক্ত করা পরমেশ্বরের হাতেই সব কিছু রয়েছে। আমরা এই কথাতে জানতে পারি। 5 পদ, পঞ্চম পদ, তোমরা ধার্মিকতা কিংবা হৃদয় সরলতা প্রযুক্ত তুমি যে তাহাদের দেশ অধিকার করিতে চাইতেছ তাহা নয়, কিন্তু সেই জাতিদের দুষ্টতা প্রযুক্ত এবং তোমার পিতৃপুরুষ আব্রাহাম, ইসাক ও যাকবের কাছে দিব্য দ্বারা প্রতিশ্রুতি আপনার বাক্য সফল করিবার অভিপ্রায়
তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখে তাহাদিগকে অধিকারচ্যুত করিবেন। আমাদেরকে এফেসীয় পত্রিতে 8 অধ্যায়ের 2 অধ্যায় তার 8 পদে, এটা আপনার কারণে হয়েছে তা নয়, এটা পরমেশ্বরের বরদান রয়েছে। আপনারা বিশ্বাসের দ্বারা অনুগ্রহ দ্বারাই উদ্ধার পাচ্ছেন, এটা আপনার কারণে হয়নি, এটা পরমেশ্বরের বরদান রয়েছে বলেছিল না। এই জন্য সেই প্রকারের রূপে এটা আপনার কারণে হয়েছিল নয়, এটা পরমেশ্বরের অনুগ্রহের দ্বারা সম্ভব হয়েছিল। তার উপরে দুষ্টতার কারণে সেখান থেকে বাইরে বার করে দেওয়া হয়। আর এটাই যে তার বচন সেখানে আব্রাহাম, ইসাক আর যাকুব তোমার পূর্বজদের দ্বারা শপথ করে দিয়েছিল, সেটাকে সে পুরো করতে চাইছিল। কোথায় বলেছিল আব্রাহামকে? আদি পুস্তকে 15 অধ্যায়তে। সেটাকে এখনো এক পুত্রও যে সন্তান প্রাপ্ত হয়নি, সেই সময়কার কথা রয়েছে যে আব্রাহামকে পরমেশ্বর বলছেন আপনার সন্তান অন্য দেশে 400 বছর অবধি এবং দাস লোকের রূপে থাকবে, সেখানে অনেক লোককে কষ্ট দেওয়া হবে, সেখান থেকে অনেক ধনী রূপে এরা ফেরত আসবে বলেছিল 15 অধ্যায়তে। যদি পরমেশ্বর যা বলেছেন সেই কথাকে স্থাপনা করা, দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ গড। সেই রেসপন্সিবিলিটি কার? পরমেশ্বরেরই রয়েছে। সেই কথাকে স্থাপনা করে, যেটা বলেছিল যে কথা, সেটাকে স্থাপনা করা, দ্যাট ইজ দ্য ভ্যালিউ। সেটা হলো গুণের মানে, সেটা হলো মূল্যর মানে। কথাকে স্থাপনা করা আমাদেরকে শিখতে হবে। কথা যদি কাউকে দিয়েছ, সেটাকে পুরো করা আমাদেরকে শিখতে হবে। কথা না দিয়ে সেই ইউজ না করে এবং কথা যদি দিয়ে ফেলে থাকো, তো তখন সেই স্থাপনা করতে হবে। আর যদি প্রমিস করো, তার গোলামি রয়েছে। আর যদি পরমেশ্বর কোনো কথা দেন, সেটাকে উনি কিন্তু পুরো করেন। পরমেশ্বর সেইভাবে নির্ভর থাকে এবং তার কথার উপর নির্ভর থাকে। যদি হে প্রভু, যদি আপনি এরকম বলে তখন প্রশ্ন করার জন্য তখন কথা থাকে, চাও তো তোমাকে দেয়া হবে। সে কথাকে বলেছেন, এই জন্য আমরা সেই প্রার্থনা করছি। পরমেশ্বর যা দিয়েছেন হরেক কথা, সেটাকে পয়েন্ট করে রাখা। আমি প্রমিস করেছিলাম, আমি সেটাকে পুরো করব বলেছিল। এই জন্য আমার প্রিয় পরমেশ্বরের সন্তানেরা, সে পরমেশ্বর তার কথাকে স্থাপনা করেছিল। তার খারাপ এবং তার অবধি সেই জাজমেন্ট রয়েছে, এটা পরমেশ্বর কেন করছে? সেই স্থাপনা করার জন্য বলছে। এই জন্য যখন সেই পরমেশ্বর যে কথা বলেছিল, সেই পরমেশ্বরই সেটাকে আগে এগোচ্ছে বলছে। যে প্রমিস করেছিল যে কথা, সেটাকে ফুলফিল করে। প্রমিস করা পরমেশ্বর প্রমিসকে ফুলফিল করবে। খ্রিস্ট বিশ্বাসীদের প্রমিস রয়েছে, বাইবেলে যতটি প্রমিস রয়েছে, সেটা সবকিছু পরমেশ্বর তাদের জীবনে কার্যের রূপে নিয়ে আসবে। 6 পদ। এই জন্য এটা জেনে নাও যে তোমার পরমেশ্বর সদাপ্রভু যে তোমাকে ভালো দেশ দেয়, যে তুমি তার অধিকারী হও, সে তোমার ধর্মের কারণে দিচ্ছে না, কারণ তুমি তো একটা হাটেলি জাতি। পরমেশ্বর তাদেরকে আরেকটি কথা বলেছিলেন ভবিষ্যতে, আপনারা হাটিলে লোক। অনাজ্ঞাকারিতা মানে ভবিষ্যতের বিষয়ে কথা বলছে। আপনারা অনাজ্ঞাকারিতার বিষয়তে তোমার ধর্মের কারণে দেবে না পরমেশ্বর, এই জন্য তুমি জেনে নাও। সেই ভালো দেশ দিয়ে দেওয়ার সময় আপনারা আজ্ঞাকারিতা হবেন বলে, আপনারা অনাজ্ঞাকারিতা রয়েছেন বলে, এই জন্য আপনাকে দেয়া হবে। এই জন্য জেনেও দেয়া হবে। সরল রূপে বলতে গেলে, সে আপনার ধর্মের কারণে নয়, তাদের অনুগ্রহের কারণে পাচ্ছেন। সেটা তাদের ধর্ম, আপনার নয়। তাদের কথা পুরো করা, সেটা আপনাকে দেওয়া হচ্ছে আপনার মহানতার কারণে। এই কথা মাথায় রাখো যে কখনো জঙ্গলে তুমি কোন কোন রীতিতে তোমার পরমেশ্বর সদাপ্রভুকে
ক্রুদ্ধ করেছিলে, সেই আপনার ইতিহাস, যে বিদ্রোহ করার ইতিহাস রয়েছে, যদি আপনার কাটানো সেই মনন করা হয়, তো আপনি কোন প্রকারের ব্যক্তি সেটা আপনি জানেন। অনাজ্ঞাকারিতা ব্যক্তি, willful disobedience, willful rejection, আপনার স্বয়ং ইচ্ছাতে ধিক্কার করা, আপনার স্বয়ং ইচ্ছা দ্বারা অনাজ্ঞাকারিতা তার ব্যক্তি হোক, সেটা আপনার ইতিহাস। একবার আপনি মনে করে নিন, এই কথা স্মরণ রাখো এবং কখনো ভুলবেন না যে জঙ্গলে আপনি কোন কোন রীতিতে আপনার পরমেশ্বর সদাপ্রভুকে ক্রুদ্ধ করেছিলেন। You are the man of disobedience. Don't forget it. Yes, always. আমি সর্বদা সেই অসফলতাকে মনে করে আমি পরমেশ্বরের কাছে ক্ষমা চেয়েছি। পরমেশ্বরের সম্মুখে আমি সর্বদা যেটা বলি না সেটা কি জানেন? আমি ডোন্ট ফল টু আর্থ। আমি পরমেশ্বরকে ক্রুদ্ধ করেছিলাম। আমি পরমেশ্বরকে দোষী রূপে, দুষ্টতা রূপে কথা বলেছি। আমি পরমেশ্বরকে আদর সম্মান না করাই ব্যক্তি। আমি পরমেশ্বরকে ধিক্কার করেছিলাম, তো আমাকে সেই ঈশ্বর আমাকে প্রেম করেছিলেন। এক ভক্ত একটা গীত লিখেছিলেন, সেই আমি এতটাই তোমাকে ধিক্কার করেছি যতটা তুমি ভালোবাসা দিয়েছিলে। The more God loves us, the more we hate him. যতটা পরমেশ্বর আমাকে ভালোবাসা দিয়েছেন ততটা আমরা তাকে ঘৃণা করেছিলাম। এই জন্য রোমের পত্রী 5 অধ্যায়তে বলছে, আপনারা এখনো পাপীর রূপে রয়েছেন, তাও আপনারা এখনো শত্রুর রূপে রয়েছেন, আপনারা এখনো অনাজ্ঞাকারিতার রূপে রয়েছেন, তাও পরমেশ্বর আপনাদেরকে প্রেম করেন। আপনার জন্য তো প্রাণও সে রেখে দিয়েছেন। যীশুখ্রিস্ট আপনার জন্য, আমার জন্য প্রাণ ত্যাগ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, ভুলবেন না, ডোন্ট ফরগেট ইয়োর পাস্ট। আর যে দিন তুমি মিশর দেশ থেকে বেরিয়েছিলে, যতক্ষণ তুমি এই স্থানে না পৌঁছাও ততক্ষণ অবধি তুমি সদাপ্রভুকে বলবা করতে করতে আসবে। দ্য হোল জার্নি, 40 বছর তারা বাইরে এসে হয়েছিল। এই 40 বছরের ইতিহাসে সেই অনাজ্ঞাকারিতা হয়ে বিদ্রোহ করতে করতে এসেছিল। তারপর হোরেবের কাছেও তুমি সদাপ্রভুকে ক্রুদ্ধ করেছিলে। সেই ইতিহাসকে এই দ্বিতীয় প্রজন্মের লোকদেরকে মনে করাচ্ছে। হোরেবের কাছে তুমি সদাপ্রভুকে ক্রুদ্ধ করেছিলে এবং সে ক্রুদ্ধ হয়ে তোমাকে নষ্ট করতে চাইছিল। যখন আমি সেই ওয়াচার পাথর পটিয়াতে যে সদাপ্রভু তোমাকে বেঁধেছিল নেবার জন্য পর্বত থেকে উপরে চলেছিলাম, তখন 40 দিন আর 40 রাত পর্বতের উপরেই ছিলাম। আর আমি না তো রুটি খেয়েছিলাম না জল পান করেছিলাম। আর সদাপ্রভু আমাকে নিজেই হাতে লেখা সে পাথরের সেই দুটো পাটিয়াকে সঁপে দিয়েছিলাম। আর সেটাই পথ যাকে সদাপ্রভু পর্বতের উপরে আগুনের মধ্যে সবার দিন তোমার থেকে বলেছিল, এসব কিছু তাতে লেখা হয়েছিল। এবং 40 দিন আর 40 রাতের মাঝে সদাপ্রভু পাথরের সেই দুটো ওয়াচার পাটিয়া আমাকে দিয়ে দিয়েছিল। আর সদাপ্রভু আমাকে বলেছিল, ওঠো এখান থেকে, চলো ঝটপট নিচে যাও। 40 দিন ফাস্টিং ছিলাম। মসি ভক্ত নির্গমনের পুস্তকে পর্বতে গিয়েছিল। এই যে ঘটনা আমরা নির্গমনের পুস্তকে 32, 33 আছে 29 অধ্যায়তে আমরা এটা আমাদেরকে মনে করায়, সেটা আমরা দেখতে পারি। ভক্ত মসি পরমেশ্বরকে ডেকেছেন, প্রভুও ডেকেছেন এবং ডেকে তার কাছে আসার জন্য বলেছিলেন। এটা আপনাদেরকে এটা মনে রাখতে হবে। এরপরে আমরা আরেকটি ভাগে এগাবো, আর দ্বিতীয় ভাগ যখন শুরু করব তখন আরও কিছু বিস্তারিত আপনাদেরকে বলবো। যেগুলো আপনাদেরকে বললাম এই প্রথম ভাগে, আপনারা সেগুলো অবশ্য করেই একবার আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থতে দাগিয়ে নেবেন, আন্ডারলাইন করে নেবেন।
এইভাবেই আমাদেরকে এগোতে হবে। আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে প্রস্তুত হন। পরমেশ্বর মোশিকে পর্বতে ডেকেছিলেন। 32, 33, 31 অধ্যায়তে আমরা এই বিষয়কে আমরা দেখতে পাই। 31 অধ্যায়তে শেষ ভাগে মোশিকে নির্গমন পুস্তকে আমরা দেখতে পাই যে পাথরের তক্তি হ্যান্ড ওভার করার মতো দেখা দেয়। মোশিকে পরমেশ্বর সর্বপ্রথম যে তার নিজের হাত দ্বারা পরমেশ্বর বানিয়েছিলেন, সেই পাথরের তক্তিকে পরমেশ্বর সেই নিজের হাত থেকে বানিয়েছিল। পরমেশ্বর নিজে রচনা করে যেটা লিখে এসেছিল, সেরকম রচনা করে সেই পাথরের তক্তি এবং তার নিজের হাত দিয়ে লেখা পাথরের তক্তি, এবং সেখানে 40 বছর এই অধ্যায় নির্গমনের পুস্তক তার 9 অধ্যায়তে মোশি যেটা করেছিল, সেই 30-40 দিনের রাতের উপবাস আমরা দেখতে পাই। একটা পাথরের তক্তিকে নিয়ে আসা প্রথমবার সেইভাবে নিচে এসেছিল, সেই ইসরায়েলিদেরকে অনাজ্ঞাকারিতা ব্যবহারকে দেখেছিল। সেরকমভাবে সেই পাথরের তক্তিকে পুরো ভেঙে দিয়েছিল। তারপরে আবার পরমেশ্বর যখন ডেকেছিলেন, তারপরে তার হাত দ্বারা পাথরের তক্তিকে বানিয়ে সেই পরমেশ্বর মোশিকে বলেছিলেন। তারপরে তার সঙ্গে গেছিল পর্বতে মোশি। তো সেখানে পরমেশ্বর সেই হাত দ্বারা লিখেছিল। পরমেশ্বর যা দিয়েছিল, সেই প্রথম যে পাথরের তক্তি, সেখানে মোশি ভেঙে দিয়েছিল। সেই পরমেশ্বর মোশিকে সেই প্রকারের পাথরের তক্তিকে বানিয়ে আনার কথা বলেছিল। তখন মোশি নিয়ে গেছিল। 40 দিন আবার একবার সেখানে পর্বতে ছিল। তারপরে ইসরায়েলিরা 4 জায়গাতে পরীক্ষণ পেয়েছিল। মোসাদ, হিব্রন, আদেশ বর্নিয়া, এই প্রকারের জায়গাতে তারা পরীক্ষা পেয়েছিল। কাদেশ বর্নিয়ার পরে তারপরে 40 দিন ছিল। এই যে বিবরণ আমি দিচ্ছি, কোথাও আপনারা পাবেন না। থার্ড টাইম কাদেশ বর্নিয়ার কাছে 40 দিন ছিল। আমরা এই স্ক্রিপচার নির্গমনের পুস্তকে দেখতে পাই না, ব্যবস্থা বিবরণে দেখতে পাই। কোন প্রকারের রূপে সে ঘটনা হয়েছিল আমি কিছু বলবো, শুনবেন। কাদেশ বর্নিয়াতে তারা 1 বছরে এসে গেছিল। 1 বছরেই তারা পৌঁছে গেছিল। আসার পরে পরমেশ্বর সদাপ্রভু তাদেরকে পরীক্ষা করার জন্য সে কানানে গিয়ে সেখানে সে বেদ নিয়ে আসার জন্য বলা হয়েছিল। লোকেরাও সেটা চাইছিল। মোশি সেটাকে বিশ্বাস করেছিল। 12 গোত্রের মধ্যে থেকে 12 জনকে নিয়ে কানান দেশ পৌঁছেছিল। সে 12 জন মিলে রিপোর্ট নিয়ে এসেছিল। 10 লোকেরা অ্যান্টি রিপোর্ট এনেছিল। সেখানে অনাকি লোকেদের মতো যে সামর্থ্য ছিল, সেখানকার দেশ তো অনেক ভালো, কিন্তু আমরা তাদেরকে জিততে পারবো না বলে অবিশ্বাসের কথা বলেছিল। কিন্তু সে 12 লোকদের মধ্যে সে কালেব আর যেহোশু এই দুটি পজিটিভ রিপোর্ট এনেছিল। নেগেটিভ রিপোর্ট 10 জন এনেছিল, পজিটিভ রিপোর্ট 2 জন নিয়ে এসেছিল। বাস সেখানে ইসরায়েলিরা অনেক জোরে সেটা অবজেকশন করতে লাগলো। আমরা সেখানে যাব না, আমরা পিছনে বাপস চলে যাব বলে ইসরায়েলিরা বলছিল। পরমেশ্বর তাদেরকে ছাড়িয়ে অনেক অদ্ভুত কার্য করে এবং লাল সমুদ্রকে পার করিয়ে কাদেশ এবং বর্নিয়া অবধি নিয়ে আসার পরে তারপরে সেটা পার করে ওই পারে যাওয়ার জন্য জর্দান নদীকে পার করে চলে যাবে। সেখানে they rejected the promised land and God. They rejected God and his authority. সেখানে তারা পিছনে ফেরত চলে গেছিল বলে ঈশ্বর সেখানে বলছে, এসব জনতাকে আমি নষ্ট করে দেব। সেই
তারা পিছনে যাবার পরে তার বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে চলে যাবে। এটা তাদের ডিসিশন। এই জন্য পরমেশ্বর বলেছেন যে সব কিছুকে নষ্ট করে দেব। তখন মোশি 40 দিন উপবাস রেখেছিল। এটা অনেক গুপ্ত রূপের একটা মর্ম, রহস্যর বিষয় ছিল 9 অধ্যায়তে। আমি আগের মতো 40 দিন ছিলাম বলে বলেছিল। তারপর তৃতীয়বার সে 40 দিন থাকার সময় পরমেশ্বর একটা অল্টার করেছিল। সেটা প্রেয়ারের কারণে, সেটা এই যে আপনি যেটা করেছেন সেটা সে জনতাকে মেরে ফেলা। সেই লোকদেরকে, অর্থাৎ কাদেরকে? এই জনতার মধ্যে থেকে আমি একটা নতুন প্রজন্মকে সৃষ্টি করব, সৃজন করব। বাস্তবিক রূপে মোশির সঙ্গে পরমেশ্বর নতুন প্রজন্মকে আনার জন্য যোজনা রেখেছিল। এই সব লোকদেরকে মেরে দেব বলে মোশি পরিবারের মধ্যে থেকে মাল্টিপ্লাই করে তার পুরনীয়কে, পরমেশ্বর যা দিয়েছিলেন যে কথা, যে আব্রাহাম, ইসাক, জাকুবকে আপনার সন্তানকে আমি কানান দেশে পৌঁছাবো বলে বলেছিল। এই জন্য সে মোশির সন্তানের দ্বারা সেরকম করে দেবো বলে পরমেশ্বর চিন্তাভাবনা করেছিল। কিন্তু মোশি এটা বলেছিল যে হে প্রভু, মিশর থেকে ছাড়া তুমি এই জনতাকে না নিয়ে যাওয়ার সামর্থ্য, আপনার সামর্থ্য নেই এদেরকে নিয়ে যাওয়ার জন্য, এই জন্যে মেরে ফেলেছেন বলে জগৎ বলতে পারে। দ্য ওয়ার্ল্ড মে আন্ডারস্ট্যান্ড ইন রংলি। জগৎ আপনাদেরকে ভালোভাবে বুঝতে পারবে না। এই জন্য এই লোকদেরকে শহর করা নয়, এই লোকদের ভেতর থেকে নিয়ে আসা। এটা হলো মোশির একটা বিজ্ঞাপন, বিনতি। তখন পরমেশ্বর এটা বলেছিল যে পাপ করা পুরানো লোক, মানে প্রথম জনতার জনগণনা, যেটা 6 লাখের যে কয়েদিরা ছিল, শুধু 2 জন ছিল ছেড়ে, অর্থাৎ কালেব আর যেহোশুকে ছেড়ে, সেই সবাইকে সেই জঙ্গলি মার্গে সংহার করেছিল। সেই জঙ্গলে যে জন্ম নিয়েছিল সেই ইউথ ফ্রেশ জেনারেশন, যে মিশরকে জানতো না, মিশরীয়কে জানতো না, সেই জেনারেশনকে, সেই দাসত্ব বিষয়ে জানতো না, সেই জেনারেশনকে, তাদেরকে নিয়ে এই জন্য মোশি যা করেছিল সেই 40 বছরের উপবাস, 9 অধ্যায় 9 পদ থেকে নিয়ে সেই যদি বচনকে দেখলে 40 দিনের উপবাসের প্রার্থনা, 40 দিন আর 40 রাতের প্রার্থনা, সেরকমই 18 অধ্যায়তে সেই লেখা কথা, আমি সদাপ্রভুর সামনে বুকের বলে পড়ে গিয়ে এবং প্রথমের সমান 40 দিন এবং 40 রাত, এটা দ্বিতীয় উপবাস। তারপর 25 পদে আমি সদাপ্রভুর সামনে 40 দিন এবং 40 রাত মুখের বল পড়েছিলাম, কারণ সদাপ্রভু বলে দিয়েছিল সে তোমার সত্যনাশ করবে। এই বিবরণ আমরা এই জন্যে দিয়েছিলাম, এটা অ্যাডিশনাল বিবরণ। তো আসুন আমরা আগে এগোই, আসুন 9 আর 10 পদকে আমরা পড়ি। তো সেই বাচ্চার বিষয়ে আমরা দেখেছিলাম যে সদাপ্রভুর তোমাকে করেছিল নেবার জন্য পর্বতে উপরে চড়ে গেছিল, তখন 40 দিবারাত্র পর্বতে উপস্থিত করিয়াছিলাম। অন্য ভগবান কি জল পান করে নেয়, সদাপ্রভু আমাকে ঈশ্বরের অঙ্গুলি দ্বারা লিখিত সেই 2 প্রস্তর ফলক দিয়েছিলেন পর্বতে সমাজের দিবসে। অগ্নির মধ্যে হইতে সদাপ্রভু তোমাদিগকে যাহা যাহা বলিয়াছিলেন সেই সমস্ত বাক্য ওই 2 প্রস্তরে লিখিত ছিল। এটা মনে রাখবেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন যেরকম পাথরের তক্তি বলছে, সেই তক্তি হোক কি যাই হোক, সেই যাই পটিয়া হোক, দুটোই একই। অডিবল ভয়েসেস, সেই ইসরায়েলের প্রথম প্রজন্মের লোকেরা, সেখানে সব হেঁটে হেঁটে গেছিল, সেই প্রজন্মের লোকেরা যে 10 আজ্ঞা আর্য রূপে প্রভু দিয়েছিলেন পরমেশ্বর,
সেটাকে লিখে সেই পাথরের পটিয়াকে লিখে দিয়েছিলেন। কি আপনি বুঝতে পারছেন? পরমেশ্বর 6 লাখ লোককে যে পেয়াদা ছিল, 20 লাখ লোক প্রজা ছিল, তো তারা সবাই শোনার মতো সেটিকে দেখবার মতো লিখেছিল। দেখুন, গডস কমিউনিকেশন এখানে আমরা বুঝে নিই। সে কান দ্বারা শুনে, চোখ দ্বারা দেখে, কেবল কান দ্বারা শুনে, সেই চোখ দ্বারা দেখা নয়। আজকে বিচারের স্থানেতে সেইভাবে সমাজ নয়। শুধু কান দিয়ে শোনা, চোখ দিয়ে দেখা, নট এক্স্যাক্টলি। কান দিয়ে শুনে আই উইটনেস করা, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। জাজমেন্ট সেইভাবেই দেওয়া হয়। কোর্টসে পুরো বিচারণ করে, যাচ পড়তাল করে, তদন্ত করে দেখানো হয়। সেইভাবে পরমেশ্বর একজন যথার্থ ব্যক্তি, অর্থাৎ যা রয়েছে তাই রয়েছে, সেই প্রকারে ব্যবহারে পরমেশ্বর রয়েছে। সে কি করছে? সে কান দ্বারা শুনেছিল, যে চোখ দ্বারা দেখে সে সুবিধা দিচ্ছে, কনফার্ম করা যায়। যা দেখছিল তাই হবে, যেটা শুনবে সেটাই দেখা যাবে। সেই বাইবেল কিন্তু তাই বলে যে পরমেশ্বর শোনার দ্বারাই সব কিছু করে। আজকে সেটাই থাকতে চলেছে, আজকে আছে, এবং সেটা দেখবার মতনই সেটা রয়েছে। ইসরায়েলীদের জনতা, যারা যে 10 আজ্ঞাকে শব্দের রূপে শুনেছিল, এটাকে শুনে মসিকে, হে মসি, সে আগে কি পরমেশ্বরের সঙ্গে কথা বলো, এটা শুনে আমরা মরমিটে যাব বলে ভয় পাচ্ছিল। যা শুনেছিল ইব্রানীদের ভাষাতে, যেটা শুনেছিল সেই 10 আজ্ঞা এই পাথরের পটিয়াতে রয়েছে। তারা স্বয়ং দেখে কনফার্ম করে নিয়েছিল। সেই আইয়ুব কনফার্ম করেছিল, হে প্রভু, আমি তো শুনেছিলাম এবং আমি নিজের চোখ দ্বারা দেখছি। আইয়ুব কনফার্মড অ্যাবাউট গড। পরমেশ্বর, আপনি কিছু দিন আগে আপনি এক সামর্থ্য ছিলেন, আপনি কেবল একটা শব্দ বলে, একটা আওয়াজ রয়েছে বলে আমি ভেবেছিলাম, কিন্তু আজ আমি এটা বুঝতে পারছি যে আপনি এক ব্যক্তি বলে বুঝতে পারছে। সেই ইয়োবের গ্রহণ, তার গুণ রয়েছে। ইব্রানীদের পত্রী 1 অধ্যায়ের 1 পদ, সেখানে এটা বলা হয়, সেই পুরকালে সেই ভবিষ্যৎ বক্তা দ্বারা শোনা হয়েছিল, যীশু খ্রিস্টতে আমরা দেখছি। দ্যাট ইজ দ্য ট্রু অ্যান্ড পারফেক্ট কমিউনিকেশন। এবং যেটা শোনা দিয়েছিল, দ্যাট ইজ গড অ্যান্ড দ্য বাইবেল। পরমেশ্বর মসিহকে যা শুনিয়েছিলেন সেইটাকে পুরো করেছিলেন। পরমেশ্বর তার বাণী দ্বারা পুরো করেছিলেন। সে কর্মের রূপে দর্শন দিয়েছিলেন। এই রূপে পটিয়া রয়েছে। সঁপে দেওয়া, সেই শব্দের অর্থ ওটাই, রেসপন্সিবিলিটি। সেই স্বাদী বিবাহতে দিয়েছিল। এই স্বামী স্ত্রীকে আমরা দেখেছিলাম, এই পুরুষকে সঁপে দেওয়া লোক আগে আসবে বলে বলেছিল, সেই বিবাহকে করায়। অর্থাৎ যিনি পুরোহিত মশাই থাকেন, রেজিস্ট্রারও থাকে, তখন সেই কন্যার বাবা, কেউ না কেউ যারা সমর্পণ করছে, তার পরিবারের মুখ্য, সে যায় আগে। সেখানে যে নিকটবর্তী রিলেটিভসের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে যে যায়, সেখানে সে ব্যক্তি সেই কন্যার রাইট হ্যান্ড, অর্থাৎ ডান হাত ধরে থাকে। সেই বরের ডান হাতে সমর্পণ করে। হোয়াট ইজ দ্যাট? তার অর্থ কি? আজ অবধি আমাদের যে দেখছি, আমাদের কাছে, আমাদের পোর্শনে এখন অবধি থাকে, সেইভাবে আপনাকে হ্যান্ড ওভার করা হচ্ছিল। কারণ কেন হ্যান্ড ওভার করাচ্ছে? টু ফ্রি অ্যান্ড টু প্রোটেক্ট।
তাকে সুরক্ষিত রাখার জন্য, আর হাতে সপছে, নট টু ডেস্ট্রয় বাট টু প্রোটেক্ট। এই পাথরের তক্তিতে এই জন্য আপনাকে দেওয়া হচ্ছে। জানেন, অনেক সামলে লোকদের সামনে সমর্পণ করছে। সে কতটা জানেন? সে প্রজন্ম ধরে চলছে। সে এই সিন্ধুক যে রয়েছে প্রভুর, সেখানে রাখা। সিন্ধুক ইসরায়েলিদের মধ্যে নিরন্তর থাকার জিনিস। এই জন্য সেই সিন্ধুকে এই পাথর, তার পাথরের তক্তি রাখে। এই জন্য দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ মোজেস। সেই আমার ভাই যা যা করে, সেই তারপরে সেই প্রজন্ম পর প্রজন্ম এবং সেই পাথরের পাটিয়াতে সেখানে পড়েছিল। God is giving to you wonderful opportunities for accountability, সেটা ইমানদারি রূপে, উত্তর হকিকত দেওয়া রূপে পরমেশ্বর আপনাকে একটা সুযোগ দিচ্ছেন। সেটা এটাই, আপনি জীবনভর যা জীবনযাপন করছে, জীবনকালে পরমেশ্বরের সেবা করার কারণে আপনি যে জীবনযাপন করছেন, সে পরমেশ্বরের কাজ করার জন্য, সেখানে অন্যদেরকে সঁপে দেওয়ার জন্য সেই সমাজে কন্টিনিউ হতেই থাকে। পরমেশ্বর যা দিচ্ছেন সেটাকে সেই লোকদেরকে দেওয়া। সেই পরমেশ্বর 3000 বছর আগে যা দিয়েছিলেন পরমেশ্বর, সেটাকে আমি মুখস্থ করছি। আজকে পরমেশ্বর আমাকে বাইবেল কমেন্ট্রি দিয়েছেন, ভিডিও বাইবেল কমেন্ট্রি ফ্রম জেনেসিস টু রেভেলেশন। God has given me। আমি কথা বলছি, এর অর্থ আমি পড়ে নয়, আমি কথা বলছি সে আমি রেডি হয়ে নয়। আমি কথা বলছি এর অর্থ আমি সেই পুস্তকগুলোকে এবং আমি রেফারেন্সেসকে শুধু নয়, আমি কথা বলছি এর অর্থ আমি বাক্য পেয়ে কথা বলছি, প্রাপ্ত করে কথা বলছি, প্রাপ্ত হয়ে কথা বলছি। তারপরে আমি লোকদেরকে সঁপেছি, আমার পরের জেনারেশনসকে আমি এই কমেন্ট্রিকে আমাকে সঁপতে হবে। দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি, সেটা সঁপে দেওয়ার অর্থ। পত্রস এটা বলে, কি বলেন জানেন? আমি যা লিখেছি এই পত্রী, এটা অনেক আমি সামলে রাখবো, কারণ আপনাদেরকে সঁপে দেওয়ার জন্য, পরের প্রজন্মতে সঁপে দেওয়ার জন্য। পৌলুসও এই কথা বলতো তিমোথেউসের পত্রিতে, পরমেশ্বর আমার দ্বারা আপনাকে সে অনুগ্রহ করেছিলেন, আপনাকে সঁপেছিল। সেই একটা নতুন সেই ভরসাদার ব্যক্তিকে সঁপতে হবে। দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ আ ক্রিশ্চিয়ান টু শেয়ার দ্য গসপেল জেনারেশনস আফটার জেনারেশনস। এটা সর্বদা আমাদেরকে পালন করা উচিত। আমার প্রিয় ভাই বোনেরা, পরমেশ্বর প্রেমী, এই জন্য এই কার্যকে করছে। সেই পাথরে পটিয়ে কেন দিচ্ছেন জানেন? সেই মেল মেলাপ, সে ভালো উৎপন্ন করার জন্য। সেই those commandments will make you righteous to give you the brightness। আপনাকে ধর্মীয়কে এবং সত্যকে শেখানোর আজ্ঞাকারিতা রয়েছে। শোনার থেকে অনেক বেশি রয়েছে এই কথা, সেটাই আপনাকে দিচ্ছে। সেটা আপনাকে নেক্সট জেনারেশনসকে পাস আউট করতে হবে। আপনি আপনার সম্পত্তি আপনার প্রজন্মকে দেওয়া নয়, পরমেশ্বরের পথকে দিতে হবে। আপনি সম্পত্তি দিলেন তো সেটা শেষ হয়ে যাবে, কিন্তু পদগুলি দেবেন তো বিন্দু রয়েছে কি মাত্রা রয়েছে সেটা মিটবে না। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। পরমেশ্বর আমাকে পাথরে পাটিয়া দিয়েছিলেন, এই তিমোথিউস, পরমেশ্বর যা আপনাকে দিয়েছেন সেটা অনেক সাবধানী রূপে আপনাকে সামলাতে হবে। রেসপন্সিবিলিটি, মসি আমার প্রজাকে সঙ্গে নিয়ে এ পর্বতের কাছে নিয়ে আসা, দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি। হে দাউদ, আমার প্রজাকে সংরক্ষণ করো, রক্ষা করো। রেসপন্সিবিলিটি, ইয়েস মাই ফ্রেন্ডস, রেসপন্সিবিলিটি।
পরমেশ্বর বাচ্চাদেরকে দিচ্ছেন রেসপন্সিবিলিটি, তাদেরকে পরমেশ্বরের জন্য বাড়ানো। আমি অনুরোধ করছি, পরমেশ্বর আমাদেরকে রেসপন্সিবিলিটি দিয়ে রেখেছেন। আর সদাপ্রভু আমাকে বলেছেন, ওঠো এখান থেকে চটপট নিচে যাও, কারণ তোমার প্রজার লোকেরা যাকে তুমি মিশর থেকে বার করে নিয়ে এসেছিলে সেটা বিগড়ে গেছিল। যে মার্গে চলার আজ্ঞা আমি তাদেরকে দিয়েছিলাম সেটাকে সে চটপট ছেড়ে দিয়েছিল, অর্থাৎ তারা সঙ্গে সঙ্গে তার জন্য একটা মূর্তি দিয়ে বানিয়ে নিয়েছিল। সেই লোকেরা ঝটপট সরে গেছিল, এর অর্থ তারা খারাপ হয়ে গেছিল বলে অর্থও আসে। আমি এটা বসে চিন্তা ভাবনা করি, কিছু লোকেদের সঙ্গে আমি কথাবার্তা বলছিলাম, সেই সময় এক বিষয়কে আমি ভাগ করেছিলাম, তারাও গ্রহণ করেছিল। তারা এটাই যে চেঞ্জ ইন সোসাইটি। সেই সময় এরম ছিল যে খ্রিস্ট বিশ্বাসীকে অনেক লোকেরা উৎসাহিত করত, এনকারেজ করত সুসমাচারের জন্য। খ্রিস্ট বিশ্বাসীদেরকে পুরো চোখ জলে ভরে গেছিল আর হাঁটু গেড়ে প্রার্থনা করত। অনেক ভারী হৃদয় থাকতো আত্মার মধ্যে। এখন এই প্রকারের ভারীপন নেই। এখন সে নেই, কারণ কি জানেন? তারা হারিয়ে গেছে। এটা কি কথা যদি কেউ জিজ্ঞাসা করে তো কি উত্তর দেব? হ্যাঁ, খ্রিস্ট বিশ্বাসী কেবল সেই নামের বাস্তবে জীবিত রয়েছে, কিন্তু মারা গেছে। প্রকাশিত বাক্যতে মণ্ডলীকে উদ্দেশ্য করে বলা কথা রয়েছে এটা। তুমি জীবিত তো রয়েছো, কিন্তু তুমি মারা গিয়েছো। এর অর্থ পরমেশ্বরের তোমাকে জীবিত রাখলেও তুমি এখন মৃতই রয়েছো। সেই গুণ আপনার মধ্যে আপনি ব্যবহার করছেন বলে অর্থ রয়েছে। জীবিত রয়েছে কিন্তু তুমি মারা গিয়েছো বলে যে কথার অর্থ এটা আসে, মৃতক হওয়া লাশ সেরকম যেরকম হয় সেরকমই তুমি সেরকম রয়েছে বলে অর্থ আসে। প্রিয় ভাই বোনেরা, সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে বলে অর্থ আসে। এর অর্থ তারা খারাপ হয়ে গেছে, সেই আজ্ঞা দ্বারা সেই মুছে যাচ্ছে বলে চন্দ্রনীতে সেরকম অর্থ আসে। গালাথীয় পত্রী প্রথম অধ্যায়তে এতটাই তাড়াতাড়ি ভিন্ন রূপের যে রয়েছে মুড়ে গেছিল, এর অর্থ আমাকে অনেক আশ্চর্য লাগছে। ইয়েস, ইট ইজ ইন ফার্স্ট সেঞ্চুরি। সে প্রথম শতাব্দীতে গালাথীয়কে প্রথমে সুসমাচার দেয়া হয়েছিল। কিছু বছর কেটে যাবার পরে তারা হারিয়ে গেছিল। তারা কিছু কাল শেষ শুধু হয়নি, ততক্ষণ তারা ঝটপট করে সেই ভিন্ন প্রকারের জায়গায় চলে গেছিল। সেটা অনেক রূপে সেই আশ্চর্য লাগছিল। হ্যাঁ, ঠিক কথা, তারা হারিয়ে গেছিল। সে আন্দোলনই খারাপ হয়ে গেছিল। and preserve it. পরমেশ্বরের বচন নুনের সমান, সেটা হৃদয়কে খারাপ না করে সামলায়। নুন পরিষ্কার করে, খারাপ করে না। আমার প্রিয় ভাই বোনেরা, যেরকম নুনের বরাবর বচন তোমাকে সরতে দেবে না। আজকে তুমি লাপারওয়া করবে, আপনি খারাপ হয়ে যাবে, আর যখন খারাপ হয়ে যাবে তখন হারিয়ে যাবে। ঈশ্বরীদেরকে কেউই খারাপ করতে পারবে না। সেই আপনার নিজে খারাপ হয়ে গেছেন, সেটা খারাপ হয়ে যাবে। সেরমভাবে অঞ্জনীতে সে যে খারাপ হতে যায়, সেই ভিতরে তার প্রেরণা দিচ্ছে। বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস ফ্রেন্ডস। তারপর সদাপ্রভু আমাকে এই কথাটাও বললেন যে আমি সেই লোকদেরকে দেখে নিয়েছিলাম, তারা হাটিলি জাতির লোকেরা ছিল। এই জন্য এখন আমাকে তুমি আটকেও না, যাতে আমি তাদেরকে নষ্ট করে দিই আর জগতের উপর থেকে তাদের নাম চিহ্ন অবধি কিচ্ছু রাখবো না। আমি তাদের থেকে বেড়ে এবং বড় এবং সামর্থ্যী
সামর্থ্য জাতি তোমার দ্বারাই উৎপন্ন করব। কি আপনি এটা বুঝতে পারছেন? আমি তাদেরকে নাশ করে দেব, তোমার দিক থেকে অনেক বড় জনতাকে উৎপন্ন করব। আর যদি এই কথা পরমেশ্বর আপনাকে জিজ্ঞাসা করেন তো আপনি কি বলবেন? অনেক লোকদেরকে যে ধন সম্পত্তি রয়েছে তাদেরকে নিয়ে তোমাকে দিয়ে দেবো বলে বলেছিল। আপনি বলবেন কি, হে প্রভু সঙ্গে সঙ্গে দিয়ে দাও, তাড়াতাড়ি করে দিয়ে দাও বলে বলে, হ্যাঁ কি না? হে প্রভু সঙ্গে সঙ্গে দিয়ে দাও বলে বলে কি না? কিন্তু মোশি সেরকমটি করেনি। না প্রভু আমাকে দিও না, আমাকে মহানের রূপে বানাও, এটা চাইছি না আমি। আমার যে সন্তানকে কানান দেশ নিয়ে যাওয়া মহানতা নেই। আপনার প্রমিসের অনুসারে যে লোকদেরকে আমি কানানে নিয়ে যাব বলে আপনি বলেছিলেন সেই লোকদেরকে নিয়ে যাও, সেই লোকদেরকে নিয়ে যাও। 15 পদ। তখন আমি সেই উল্টো পায়ে চলে এলাম, পর্বত থেকে নেমে আসলাম এবং সে অগ্নি দ্বারা দেখেছি এবং আমার 2 হাতকে সেই বাচার 2টো পটিয়া ছিল। এই কথা আপনাদেরকে মনে রাখবেন, সেটাকে আন্ডারলাইন করে নিন। কখনো আপনারা যদি ভাবেন এই সন্দর্ভকে, সেই যদি আপনি মনে করেন, তখন আমি উল্টো পায়ে পর্বত থেকে নিচে আসব, সেই অগ্নি দ্বারা দহক ছিল এবং আমার 2টো কথাতে সেই 2টো পাটিয়াতে ছিল এবং সেই পর্বত অগ্নি দ্বারা জ্বলছিল। সে যে আগুন দ্বারা জ্বলছিল তো 40 দিন সে কিরকম ভাবে ছিল। ইজ ইট নট আ গ্রেট মিরাকল অফ গড ইন দ্য লাইফ অফ মোজেস? আপনি ধ্যান দিয়েছেন কিনা জানি না, সেই সময় যে পরমেশ্বরের সেই 10 আজ্ঞাকে আগুনের বটিয়াতে দিয়েছিল, সেই পর্বতের উপরে সে সেরকমভাবে নেমে এসেছিল। সেই যে পর্বত দ্বারা সে ছিল অনেক তেজ দ্বারা, অনেক বেশি করে ছিল, সেই রোশনি দ্বারা ভরে গেছিল সেই জায়গা। এর অর্থ সেই দহক হচ্ছিল। আমরা গেছিলাম সেই সিনাই পর্বতে, সব পর্বত হোয়াইট, পুরো সাদা দেখা যাচ্ছিল, কিন্তু সিনাই পর্বত তো অনেক অনেক খালি রঙের ছিল এবং জ্বলে রাখ হয়ে গেছিল। ইটস এ প্র্যাকটিক্যালি প্রুভেন, ইট ইজ ইজিলি ফাইন্ডেবল। অনেক ভালোভাবে ঘর করে চিনতে পারেন, সেই চলা সেই পাহাড়ের মতো দেখা যায়। ভালো ঘর এবং জ্বলে যাওয়া ঘর কোন প্রকারের আমরা জানতে পারবো। সেরকম অন্তর দেখতে পাবেন, সেখানে অনেক কিছু বুঝতে পারবেন। সেই যে পাহাড় রয়েছে সেটা চলছিল 40 দিন, সে কিরকম ছিল এবং সেটাকে আগুনের ভট্টিতে সে দেওয়া, তখন সেটা ঠিক রয়েছে বলে বলে। এবং তাদের মধ্যে থেকেও অনেক আগে একটা এক্সপিরিয়েন্স আমরা এখানে অভিজ্ঞতা করেছিলাম। সব থেকে বড় কথা, যেখানে প্রভুর প্রতিটা মুহূর্তে প্রতিনিয়ত প্রভুর বাক্য কিন্তু এখানে মিলন হচ্ছে, প্রভুর বাক্য এখানে ফলছে। এখানে সবকিছু বোঝা যাচ্ছে। মোশি সবকিছু এখানে দেখেছেন। চলে যাচ্ছিল সেই পর্বতে, সেই আগুন দ্বারা ভরা পর্বত, সেই পাথর, সেই পর্বতের ওপরে 40 ডেজ থাকা, সেকেন্ড টাইম 40 ডেজ থাকার মতো। আপনারা কিন্তু একটা জিনিস এখানে ভাবতে পারেন যে নতুন নিয়মে যেখানে প্রভু যিশু 40 দিন 40 রাত যে বিষয়টা আমরা জানি, এখানেও কিন্তু সেইভাবে 40 দিন 40 রাতের কথাটা বলা হয়েছে। মানে যে ওই যে বিষয়টা, পর্বটা 40 দিন 40 রাতের, সেটা কিন্তু পুরাতন নিয়ম থেকেই কিন্তু চলে আসছে। অনেকে যদি মনে করে যে পুরাতন নিয়ম নতুন নিয়ম এক করা যাবে না, একভাবে মানা যাবে না, তাহলে কিন্তু সেই কনসেপ্টটা অতি ভুল। এটা অতি ভুল। এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। সেইভাবে নিজেদের আত্মিক জীবনে আপনারা কিন্তু এগিয়ে চলবেন। এবং যখন পাহাড় থেকে নেমে এসেছিল, মোশির চেহারা অনেক চমকবাদী ছিল সেই সময়, এই জন্য সে ঢেকে নিয়েছিল বলে লেখা রয়েছে এই আমাদের পবিত্র বাইবেল গ্রন্থতে। আশা করি আপনারা এই বিষয়টা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। এরপরে আমরা 3য় খণ্ডের দিকে যাব, আর 3য় খণ্ডতে আরও বিস্তারিত আমরা আরও কিছু দেখব।
আসুন আমরা শুরু করি এবং আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে আপনারা সকলে মিলে প্রস্তুত হন। আসুন আমরা শুরু করি। সেকেন্ড টাইম 40 দিন থাকার সময় পাহাড় থেকে নেমে এসেছিলেন। তার চেহারা, কার চেহারা? মোশির চেহারা, মানে মুখ চমক দিচ্ছিল, অর্থাৎ সেই দুপাট্টা টাইপের লাগছিল। হোয়াট আ গ্রেট গড! পুরাতন নিয়মে পরমেশ্বর কোন রীতিতে দর্শন দিয়েছেন? এটা গল্প না, এটা ইটস এ প্রুভেন হিস্ট্রি অফ হিউম্যান বিংস অফ ইসরায়েলস। এটা আমাদের জানা উচিত। পর্বত অগ্নি দ্বারা জ্বলছিল এবং আমার দুই হাতে সেই প্রতিজ্ঞার দুটি পাটিয়া ছিল। যেটা জ্বলছিল সেই পাহাড় থেকে মোশি নেমে আসছিলেন এবং আমি দেখলাম যে তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে মহা পাপ করেছিলে এবং নিজের জন্য একটা বাছড়া দিয়েছিলে এবং সেখান থেকে মার্গ দ্বারা যে মার্গে চলার আজ্ঞা সদাপ্রভু দিয়েছিলেন এবং তুমি সেটাকে ধ্বংস করে দিয়েছিলে 40 ডেজ। পরমেশ্বর অডিবল ভয়েস দেখে শুধু 40 দিন, সেই জাস্ট উইদিন 40 ডেজ, 1 month 10 days মোশি পাহাড়ে গেছিল এবং পাহাড় অগ্নি দ্বারা জ্বলছিল। সেই জ্বলন্ত পাহাড়ে সে মোশি গেছিল, তখন দেখেছিল সব কিছু জ্বলে গেছে। 1 2 3 দিন সে দেখেছিল এবং তৃতীয় দিন অর্থাৎ 1 মাস অবধি যখন দেখেছিল, 40 দিন অবধি দেখেছিল। তারপরে হারুনের কাছে গিয়ে সেই হারুন সেখানে গেছিল, সেই যে সোনা দিয়েছিল সে অনেক দিন হয়ে গেছিল, লমসম 40 দিন হয়ে গেছিল, সেই পরমেশ্বরকে বানিয়েছিল। এইভাবে মানে পরমেশ্বর আমাদেরকে বানিয়েছিল সেই বছরের রূপ যেটা ছিল সেই দেশে, সেই বছরের রূপে সেই সোনা দ্বারা বানিয়ে সেইভাবে আগে রেখে সেভাবে সব কিছু ঠিকঠাক করছিলেন। এবং আপনি সেটা কি বুঝতে পারছেন? আশা করি পরমেশ্বরের প্রেজেন্স নেই বলে সব কিছু তারা ভাবছিল। নির্বুদ্ধি লোক পরমেশ্বর নেই বলে তার হৃদয়তে চিন্তা ভাবনা করেছিল। পরমেশ্বর সে তো মুখে বলে, কিন্তু সেও অলরেডি রয়েছেন, যে রয়েছেন সে অলরেডি রয়েছেন। পাহাড়ের উপর মোশির সঙ্গে কথোপকথন করছিলেন এবং পাহাড়ের নিচে যে ছিলেন সে ইসরায়েলিরা পরমেশ্বর নেই বলে যে তার হৃদয়তে ইসরায়েলিরা ভাবছিল। মূর্তিকে বানিয়ে তার আগে তারা ষষ্ঠাঙ্গ হয়ে তারা কী সব ভাবনা চিন্তা করে আরাধনা করছিল। দ্যাট ইজ দ্য ফেথ অফ দ্যাট ডে অ্যান্ড ইভেন দিস ডে। সেই দিনে সেই তখনকার মূর্খতা না, এখনকারই মূর্খতা। আমার প্রিয় ও ভাই বোনেরা, 16 পদে আমি দেখেছিলাম যে তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে মহা পাপ করেছ। অ্যান্ড আই এম দ্য উইটনেস অ্যান্ড আই এম ডিক্লেয়ারিং। আমি সে পাপ করেছিল। পরমেশ্বর বলেছিলেন আপনারা পাপ করেছেন বলে। তারপরে মোশি বলছিলেন আপনি পাপ করেছেন। পরমেশ্বর তার সেবক মোশিকে বলেছিলেন সে লোকেরা পাপ করেছিলেন। মোশি লোকদেরকে বলছিলেন যে আপনারা পাপ করেছেন। দ্যাট ইজ দ্য ট্রু ইভাঞ্জেলিস্টিক ক্যাম্পে নেচার অফ ইভাঞ্জেলিস্ট কি সেটা জানেন? পরমেশ্বর লোকদেরকে কোথায় আটকে গেছে বলে লোকদের থেকে বলা, সেই বলবার সে সেবকই হয়। পরমেশ্বর লোকদের কাছে ডাইরেক্ট এসে বলেন না আপনারা ভটকে গেছেন। মোশিকে বলে পাঠিয়েছিলেন তাদের জন্য এবং আপনারা সেখানে আটকে গেছেন। এই জন্য সুসমাচার প্রচার করার যে মহান বাক্য পরমেশ্বর মনুষ্যকে অর্থাৎ আমাদেরকে দিয়েছিলেন, পরমেশ্বর স্বয়ং নিজে দিয়েছেন। পরমেশ্বর বলতে পারেন ইসরায়েলির ভালোর জন্য তার মাঝখানে একটা অডিবল ভয়েস রেখে, যেরকম 10 আজ্ঞার শোনাই দিয়েছিল অডিবল ভয়েসের রূপে,
সেরকম আবার সে আওয়াজকে সেই নিজের আওয়াজে কথা বলছে এবং সে কথা বলতে পারে না, সে কেবল মুশিকে বলেছিল। মুশি এসে লোকদেরকে বলেছিল, আপনারা পাপ করেছিলেন। এই জন্য ইভাঞ্জেলিজম কি জানেন? মনুষ্য পাপ করেছিলেন, পরমেশ্বর উদ্ধার দিয়েছিলেন। সেই উদ্ধার মনুষ্যর জন্য আছে বলে সেই রেসপন্সিবিলিটি সে পরমেশ্বর মনুষ্যদেরকেই দিয়েছিলেন, তার সেবক লোকদেরকেই দিয়েছিলেন, তার সঙ্গে যারা থাকে তাদেরকে দিয়েছিলেন, তাদের কথা যে মানে তাদেরকে দিয়েছিলেন, এবং যারা তার কথা মানে তাদের কাছে গিয়ে বলো বলে বলেছিলেন। দ্যাট ইজ হ্যাপেনিং টুডে, দ্যাট ইজ কল্ড ইভাঞ্জেলিজম। সেটাই হচ্ছে, সেটাকে সুসমাচার বলে। 17 পদে সেই আমি দুটো পটিয়াকে আমি হাত দিয়ে ফেলে দিয়েছিলাম এবং তা তোমার চোখের মধ্যে দিয়ে ভেঙে দিয়েছিলাম। ধ্যান দিয়ে দেখবেন এখানে যে পরমেশ্বর পাথরের তক্তিকে যে ভেঙে দিয়েছিল, মুশিকে ক্ষমা করে দিয়েছিলেন। এ মুশি, আমি যা দিয়েছি যে পাথরের তক্তি, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, এই জন্যে বিনাশ হয়ে যাবে বলে পরমেশ্বর নতুন বাণী দিয়েছিল। কিন্তু সে পাহাড় অর্থাৎ চট্টানকে সেরকম কথা বলে বলেছিল জলের জন্য মুশিকে, কিন্তু মুশি সেই চট্টানকে লাঠি দিয়ে মেরেছিল। সেরকম যে চট্টানের সঙ্গে কথা বলছিল সেইভাবে সেই লাঠি দ্বারা মেরেছিলেন, কিন্তু এখানে পাথরের যে তক্তি ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়েছিল, তাকে পুরোপুরি ক্ষমা করে দিয়েছিলেন। এখানে পরমেশ্বর যে সহন করেছিলেন, সে পাহাড়ের তক্তিকে ভেঙে দেয় তো সহন করেছিল পরমেশ্বর। সেই চট্টান সঙ্গে কথা বলে আজ্ঞা দিয়েছিলেন মুশিকে আজ্ঞা দিয়েছিলেন, কিন্তু মুশি সেই চট্টানকে তার লাঠি দ্বারা মেরেছিলেন। তাকে অর্থাৎ মুশিকে সেই কথাতে ক্রুদ্ধ হয়ে মুশিকে কানান দেশে যাওয়ার পারমিশন দেয়নি। এটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কি কারণ আছে? মুশিকে কোনো কারণ রয়েছে? সে পাথরের পটিয়াতে যদি ভেঙে দেওয়া হয় তো হি বিকেম ইমোশনাল বাই ওয়াচিং দ্য পিপল অ্যান্ড দ্য রাইচিয়াসনেস অ্যান্ড উইকেডনেস। লোকেদের কুকর্ম, অনাজ্ঞাকারিতা পরিস্থিতিকে দেখার মতো সমান সইতে পারেনি, এই জন্য সেই পাথরের পটিয়কে ভেঙে দেয়। পরমেশ্বর এতটাই মহান কার্য আপনার জন্য করেছিলেন, আপনি এরকম কাজ করবেন তো এই কার্য এরকম করেন যে অনেক ক্রুদ্ধ হয়ে মুশি সেই আপনি যা পেয়েছেন সেই অনুগ্রহ, এই পাথরের পটিয়াতে এই অনুগ্রহ আপনাদের চাই না বলে সেটাই সেই পাথরের তক্তিকে ভেঙে দিয়েছিল। God accepted the emotion of Moses. পরমেশ্বর মুশির ইমোশনসকে সেই পরমেশ্বর মুশিকে বলেছিলেন, সে ভেঙে দিয়েছিলেন। সেই তুমি পাহাড়ের তক্তি বানিয়ে পাহাড়ে এসো, সেই পরমেশ্বর মুশিকে বলেছিল, এবং মুশি যখন ভেঙে দিয়েছিল সবকিছু তখনই পরমেশ্বর সেটাকে লিখে আবার ফেরত এনেছিল, সেটাকে সয়ে নিয়েছিল। কিন্তু সেই চট্টানকে মারার মতনই কেন সয়নি? তুমি আমাকে আদর সম্মান করনি। পরমেশ্বর মুশিকে যখন চট্টানের কথা বলেছিল সেখানে কোনো ইমোশন নেই, সেই এখানে সেই চট্টানের মধ্যে থেকে জল বার করে এনে বলেছিল, পরমেশ্বরের স্থানকে সে নিয়ে নিয়েছিল। পরমেশ্বর মুশি সেই পাথরের তক্তিকে ভেঙে দেওয়ার মতো ক্ষমা করে সেরকমভাবে ক্ষমা না করার কারণ কি রয়েছে? God looks at the heart. With what heart are you doing that thing? পরমেশ্বর কোন হৃদয় দ্বারা আপনাকে সে কার্য করছেন,
কোন হৃদয় দ্বারা কার্য করছেন সেটাকে দেখেন প্রভু। আপনার হৃদয় ঠিক কি ভুল, আপনার হৃদয় নিন্দারহিত থাকলে, আপনি ভুল করলেও পরমেশ্বর তোমাকে ক্ষমা করবে। যদি আপনার হৃদয়তে অহংকার এসে পরমেশ্বরকে ধিক্কার করেন তো কেউই কার্য করবে তো পরমেশ্বর তোমাকে ক্ষমা করবে না, পরমেশ্বর সাজা দেবেনই দেবেন। গড উইল অ্যাটেন্ড দ্যাট। এখানে এই সাবজেক্ট আমরা চিনেছি প্রভুর দ্বারা এবং আপনার সামনে আমি রেখেছি। 18 পদ 18th ভার্স আমরা দেখব। আর তোমরা সদাপ্রভু দৃষ্টিতে যাহা মন্দ তাহা করিয়া যে পাপ করিয়াছিলে, তাহার অসন্তোষজনক তোমাদের সেই সমস্ত পাপের জন্য আমি পূর্বকার ন্যায় 40 দিবারাত্র সদাপ্রভুর সম্মুখে উবুর হইয়া রহিলাম, অন্ন ভক্ষণ কি জল পান করি নাই। নির্গমনের পুস্তকের পুরো লেখা হয়েছিল এবং এখানে একটা পদে পুরো দেখিয়ে দিয়েছিল। আবার ওপরে গেছিলাম পাহাড়ে, আবার 40 দিন আমি পড়ে গেছিলাম। তো সে পরমেশ্বর কি করেছিলেন? সেই কোপ আর জল, সেই ভয় পাচ্ছিলাম, কারণ সে তোমাকে অপ্রসন্ন ও তোমার সত্যনাশ করার জন্য ছিল, কিন্তু সদাপ্রভু সেইভাবে আমার শুনে নিয়েছিল। তারপরে মোশে যখন চট্টানে গেছিল তখন পরমেশ্বরের ক্রোধ মোশির সামনে হি এক্সপ্রেসড হিজ অ্যাঙ্গার। তার অন্তর্নেতে যে জলজলাহার ছিল, সেই যে ক্রোধ ছিল মোশির সামনে এক্সপ্রেস করেছিলেন। মোশি সেখানে দেখে ভয় পেয়ে গেছিল। Moses is the great mediator. Do you know about him? He is the great mediator. মোশি ভয় পেয়ে গেছিল। সেই মহান ক্রোধ সেই মোশির ওপরে পড়ে যাবে বলে ভয় পেয়ে গেছিল। সেখানে মোশিকে পরমেশ্বর কাছে বিনতি করছিল, ষষ্ঠাঙ্গ ধন্যবাদ করছিল। ঘটনাকে আমরা যখন দেখি তখন সোদম আর গমোরা সেই জায়গাতে যেরকম পরমেশ্বর সত্যনাশ করে দেয়, সেখানে নেমে ক্রোধ দ্বারা এসেছিল। সেই জায়গা আব্রাহাম পরমেশ্বরের সামনে ষষ্ঠাঙ্গ করেছিল। আব্রাহাম তার মতো যে ষষ্ঠাঙ্গ করেছিল, সে পরমেশ্বরের সে লুতের পরিবারকে সে ছাড়াবার জন্য লুত ও তার পরিবারকে ছেড়ে দিয়েছিল, পুরো ষষ্ঠাঙ্গ করেছিল, অর্থাৎ মুখের বল পড়ে গেছিল। এবং পরমেশ্বরের ক্রোধকে অন্যায় করার জন্য সেই পরমেশ্বরকে তার ক্রোধকে কেবল একই রয়েছে, সেই প্রার্থনার হাতিয়ার, ওয়েপন। সেইভাবে সেই অনুভব সেই পরমেশ্বরের সঙ্গে সেই তার সামনে প্রকট করে নেবা অনেক লোকদের উপরে ক্রোধকে আটকে দেয়। পরমেশ্বর সেটাই দিচ্ছিলেন, কারণ সে তোমার দ্বারা অপ্রসন্ন হয়ে তোমার সত্যনাশ করার ইচ্ছা ছিল। সেই সদাপ্রভু তোমার সেইবারে আমার শুনে নিয়েছিল। আর সদাপ্রভু হারনকে এতটা ক্রুদ্ধ হয়েছিল যে তারও সত্যনাশ করতে চাইল, কিন্তু সেই সময় আমি হারনের জন্য প্রার্থনা করেছিলাম। সে বাচ্চারা যাকে বানিয়ে সে পাপী হয়ে গেছিল, সেখানে আগুনে দিয়ে আবার ফুঁকে দিয়েছিলাম। আবার তারপরে সেই পিস পিস করে এমন চুরচুরিয়ে সেই করে দিয়েছিলাম, সেই ধুলের সমান চিহ্ন হয়ে গেছিল। এবং সেই রাতকে সেই নদীতে ফেলে দিয়েছিলাম যে পর্বত থেকে নিচে এসে গেছিল। মোশি সেই ইতিহাসকে মনে করাচ্ছিলেন। মোশি এই জন্য তাদেরকে এই ইতিহাসকে মনে করাচ্ছিলেন যে সেই সময় এই যে জেনারেশন, এই প্রজন্ম যাকে শোনাচ্ছিল, সেটা প্রজন্ম ছিল না, এবং সেই ব্যবস্থার বিবরণকে শুনছিল ইসরায়েলের প্রজন্ম। সেই প্রজা, সেই যে কাণ্ড হয়েছিল, সেই তারাও জন্মায়নি। এবং যখন যে ঘটনা ঘটেছিল তখন মোশি তাদেরকে মনে করাচ্ছিল। সেই কাদেশ বর্নিয়া
এসে সেই যখন মরেছিল তখন এরা জন্মেছিল। এই জনতা, ইসরায়েলি জনতা বেরিয়ে সমুদ্রকে পার করার পরে 1 বছরে কাদেশ বর্ণে অবধি পৌঁছে গেছিল। সেখান থেকে পরমেশ্বর ফেরত পাঠিয়েছিল তাদের উপর ক্রুদ্ধ হয়ে। তারপরে সেই যখন জন্মেছিল এরা যে কি এক্সপিরিয়েন্সেস, এই জন্য তারা সোনার যে বছরাকে আমি সেই জ্বালিয়ে দিয়েছিলাম, চাকনা চুর করে দিয়েছিলাম, সেই জলে ফেলে দিয়েছিলাম, তখন আপনারা ছিলেন না কেউই বলে বলছে মসি। ইতিহাস আপনার সেই বলছিল। এখন সোশ্যাল মিডিয়াতে ভারতের রাষ্ট্রপতির নাম অনেকে বলতে পারছে না। এই জনতা আম্বেদকরকে কেউ বলতে পারে না। স্বাধীনতা দিবস তার বিষয়ে কোনো নলেজ নেই আজকের সময়তে। You fail to tell them about the history. Indian history কোনো কেউ কথা বলতে পারে না। How many politicians knows about the history about India and fight for independence? এই স্বতন্ত্রতার সংঘর্ষের জন্য কতজন রাজনীতি আজকের সময়তে সেই কতজনের জানকারি রয়েছে, কতজন তারা সেখানে লড়াই করেছিল, কতজন সেখানে সামিল হয়েছিল। দ্যাটস ওয়াই অল দিস এক্সামিন। আমার প্রিয় পরমেশ্বরের সন্তান, ইতিহাসকে আগে প্রজন্মকে বলে না, তার পবিত্রতা নির্মাণ নষ্ট হয়ে যাবে, সাবধান। এই জন্য ইসরায়েলের দ্বিতীয় প্রজন্মকে যখন বলছে পরমেশ্বর ব্যবস্থা বিবরণকে সেই পুস্তকে দিয়েছিলেন। ব্যবস্থা বিবরণের পুস্তক নভেম্বর 1, 11 বলছিল যে সেই লাস্ট ডে সেটাই রয়েছে। সেই হি অ্যানাউন্সড অ্যান্ড রোট ইট। সেই বলার পরে যখন পর্বতে গেছিল তখন মসি, আমার প্রিয় ভাই বোনেরা, ইতিহাস আপনাদের কথা সেই প্রজন্মকে আপনাকে শেখাতে হবে, বোঝাতে হবে। অ্যাটলিস্ট আপনার প্যারেন্টসের বিষয়তে অন্তত আপনার বাচ্চাদেরকে বলুন, কারণ আপনার বাচ্চারা আপনার প্যারেন্টসকে দেখেছেন, কিন্তু তারা যে কার্য করেছিল সেই সময় তারা ছিল না। তাদেরকে বলুন আপনার ঠাকুরদা কিরমভাবে আপনাদেরকে দিয়েছিলেন, সব কিছু অতটাই উপহার দিয়েছিলেন, অতটা দান দিয়েছিলেন, যা দিয়েছিলেন সেটাকে বলুন। এবং আপনার দাদামশাই এরমভাবে উপোস রাখত, এবং যাতে আপনার দিদা আপনার জন্য উপোস রাখত, সেই সুসমাচার আপনাকে শোনাতো। আপনার দাদা দাদি নানা নানি এরকমভাবে প্রভুর জন্য করেছিল। আপনার ঠাকুরদা পবিত্র জীবনযাপন করেছিলেন। আপনার ঠাকুরদা ঘুষ নিতেন না এবং কখনো পণ নিতেন না। আপনার ঠাকুরদা এরকম কী কী করেছেন সব ইতিহাস বোঝান, তখন তাদের হৃদয়তেও সেরমভাবে 22 পদ থেকে নিয়ে আমরা দেখব। তারপর তাবেরা আর মশা আর কিব্রত হত্যাবাতে, সেখানেও তুমি সদাপ্রভুকে লিখ দিয়েছিলে। তখন সদাপ্রভু তোমাকে কাদেশে বর্নিয়াতে এটা বলে পাঠিয়েছিল, গিয়ে সেই দেশে যেটা আমি তোমাকে দিয়েছিলাম অধিকারী হয়ে যাও। তখন তুমি তোমার পরমেশ্বর সদাপ্রভুর আজ্ঞার বিরুদ্ধে ভলবা করেছিলে, নাকি তুমি তোমার বিশ্বাস করেছিলে, নাকি সে কথা মেনেছিলে? যেদিন থেকে আমি তোমায় জানি সেই সদাপ্রভুর কাছে বলবাই করি। দেখুন সেখানে জায়গার নাম ছিল তাবেরা, মশা এবং কিব্রত এবং হতাবা এবং কাদেশ ভরে। মশাতে জলের, কিব্রত হতাবাতে সে মাংসের বিষয়তে, কাদেশ ভর্নিয়াতে সেই সব জায়গাকে অ্যাকসেপ্ট করার জন্য, যাওয়ার জন্য সেই প্রাণের ভয় নাকি অবিশ্বাসের কারণে এই 4 জায়গাতে ইতিহাসে আপনারা দেখেছিলেন ইসরায়েলিরা পড়ে গেছিল।
নির্গমনের পুস্তক 17 অধ্যায় 1 থেকে নিয়ে 4 পদে আপনারা মোশির বিষয় দেখতে পারেন। নির্গমনের পুস্তক কি 11 অধ্যায় 3 পদ থেকে 11 পদ অবধি যদি দেখেন, কিবরু হাতাবার বিষয়তে দেখা যায়। কাদেশ বর্নিয়ার বিষয়তে গণনা পুস্তকে 14 পদে দেখা যায়। এবং যখন আমরা দেখি সেখানে আমরা দেখি সেই ঘটনাকে আমরা দেখতে পারি, অনেক কিছু ঘটনা আমরা দেখতে পারি। সেইভাবে হারুনকে সেই প্রধান যাজককে বানিয়ে নিয়েছিলেন। তখন লোকেরা জ্বলন করছিল। মোশিকে ও হারুনকে পরমেশ্বরের রূপে সেইভাবে বলছিল। সব সমাজে জ্বলন করতে লাগলো। স্বয়ং তার নিজের ভাই বোন যখন হারুন এবং মরিয়ম যে মোশির ওপরে ভড়কে গেছিল, তো সেখানে সে জ্বলন করতে লাগলো। রেবেলিয়ন, বিরোধ এবং বিরুদ্ধ করতে গেল। ভিক্টরি অফ ইসরায়েলাইটস, নাথিং বাট ডিসঅবিডিয়েন্স অ্যান্ড রিজেকশনস, এটাই আমরা দেখতে পাই। কখন? কাদেশ ভরার পরে। এটা অনেক লোকেরা জানে না। আমরা বিবরণ দেখেছিলাম। আমি সদাপ্রভু বিষয়ে 40 দিন 40 রাত মুখের বলে পড়ছি। দিস ইজ থার্ড টাইম। কারণ সদাপ্রভু বলে দিয়েছিল সেই যে তোমার ওপর সত্যনাশ করবে। আর আমি সদাপ্রভুর কাছে প্রায় প্রার্থনা করেছিলাম, সেই তোমার নিজ ভাগ সে তুমি তোমার মহান প্রতাপ দ্বারা সেই যেখানে তুমি তোমার ভালোবন্ত সেই বার করে নিয়েছিলাম, তাকে নষ্ট না করো। আপনি আপনার মহান মহিমাকে প্রকট করেছিলেন তাদেরকে যখন ছাড়াচ্ছিলেন। পরমেশ্বর মিশর থেকে ইসরায়েলীদেরকে যখন ছাড়িয়ে এনেছিলেন, গড শোড হিজ গ্লোরি। ক্রুশে যীশু খ্রিস্টকে অর্পণ করেছিল, তখন পরমেশ্বর তার মহিমাকে প্রকট করেছিলেন তাকে পুনরুত্থান করার দ্বারা। পরমেশ্বরের মহিমাকে তার নিজের সামনে প্রকট করেছিলেন। কি আপনি বুঝতে পারছেন? আমরা মহিমা প্রত্যক্ষতা অর্থাৎ চুরতি না করে হয়নি। মহিমা প্রত্যক্ষতা না হয়ে সে চুরতি হয়নি। সেই মহিমা পরমেশ্বরেরই রয়েছে, সেই মহিমা যীশু খ্রিস্টেরই রয়েছে, সে মহিমা যীশু খ্রিস্টই রয়েছে। এই জন্য যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায়তে, হে প্রভু, যখন তোমার সঙ্গে আমি ছিলাম সেই মহিমা আমাদের ছিল, এখন সেই মহিমা আমাকে দাও। যীশু খ্রিস্ট সেইভাবে বলছিল। সেই মহিমা যীশু খ্রিস্টই, পরমেশ্বরের থেকে যা পাওয়া গেছে সেই মহিমা আমরা পেয়েছি বলে বলেছিল। সেই মহিমা না হয়ে সেই চুরতি হতে পারবে না। God's glory worked on for the salvation, সেই deliverance of the people, এটা আমাদেরকে বুঝতে হবে। আপনার সেবক ইসাক, জাকুব এবং আব্রাহাম, সেই 27-25 আপনার আব্রাহাম ইসাক জাকুবকে স্মরণ করে সেই দুষ্টতা না করো। এবং আজ আপনি কি দেখছেন? প্রজার পাপকে, প্রজার কঠিনাইকে, দুষ্টতাকে, কঠোরতাকে দেখছিল। হয়তো পরমেশ্বরের ক্রোধ তার উপরে আসবে বলে সেই ক্রোধের কারণে দেখছে। হে পরমেশ্বর, তোমার ওয়াদাকে ইয়াদ করো বলে প্রার্থনা করছে, তার খারাপ জিনিসগুলোকে দেখছিল। খ্রিস্ট বিশ্বাসী কেন পাপকে ক্ষমা করে চায়? খ্রিস্ট বিশ্বাসী যে হিংসা করে তাকে ক্ষমা করে কেন বলে জানেন? পরমেশ্বরের প্রমিসেস পুরো হবে বলে। পরমেশ্বরের ক্রুশ ব্যর্থ হবে না। এই জন্য এক পাপের কারণে মরা হওয়া উচিত না। সে উদ্ধার পেয়ে স্বর্গলোকে যাওয়ার চিন্তা ভাবনা তাদের থাকে। তার পাপকে দেখবেন না বলে যাতে এরকম না হয়, যে দেশে তুমি আমাদেরকে বার করে নিয়ে আসো সেখানকার লোক বলতে লাগে যে সদাপ্রভু থাকে সেই দেশের যেখানে
দেওয়ার বচন তাদেরকে দেওয়া হয়েছিল পৌঁছাতে পারেনি এবং সেখানে ভয়ও রাখত। এই কারণে সে সেখানে তাকে জঙ্গলে বার করে মেরে ফেলেছিল বলে দেয় হয়তো। বি কেয়ারফুল অ্যাবাউট দ্য পাবলিক টক অ্যান্ড ওবিডিয়েন্স অ্যাবাউট ইউর লাইফ। পরমেশ্বর মোশিকে বলছেন যে লোকে এরকম চিন্তাভাবনা করে, লোকের এরকম ভাবে হয়তো বলে মোশি বলছে। পরমেশ্বর সেই মৌকা লোকদেরকে দিতে চায়নি। সেই লোকেরা কি চিন্তাভাবনা করে আপনার বিষয়তে, এটা একবার চিন্তাভাবনা করা উচিত। সেই রীতিতে না ভেবে কত বছর আগে নষ্ট করে নিয়েছিলাম আমার জীবন। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড লাইফ। এই লোকেরা তোমার প্রজা এবং নিজভাগ রয়েছে, যাকে তুমি তোমার বড় সামর্থ্য দ্বারা বলবন্ত হয়ে বার করে নিয়ে এসেছিলে। লুক অ্যাট দেম উইথ এ ডিফারেন্ট আই। হে প্রভু, তাদেরকে একটা আলাদা নজর দ্বারা দেখুন, তাদেরকে একটা সেই নিজ ভাগের রূপে দেখুন। আপনি আপনার বড় সামর্থ্য দ্বারা বলবন্ত পূজা দ্বারা বার করে নিয়ে এসেছিলেন, সেই নজর দ্বারা দেখুন। বড় সামর্থ্য দ্বারা ছাড়িয়ে আনা সেই রূপে তাদেরকে দেখুন, তাদেরকে সেই রূপে দেখুন প্রভু, যে তাদেরকে তার কঠোরতা এবং তার দুষ্টতা, তার পাপের নজর দ্বারা, তার করা সেই কার্য, যে কুকর্মের কারণে, সেখান থেকে সেই নজর দ্বারা দেখবেন না। তাদেরকে পাপীদের রূপে দেখবেন না, আপনার নিজ ভাগের রূপে দেখুন বলে মোশি এখানে বলছে প্রভুকে। আমরা এখনো পাপীদের রূপে রয়েছি এবং যীশু খ্রিস্ট তার জন্য মারা গেছেন আমাদের পাপের কারণে। পরমেশ্বর সেই রীতিতে আমাদের সকলকে দেখছেন। গড ইজ দ্য সেম। পরমেশ্বর সেরকমই রয়েছে, যেরকম কাল ছিলেন, আজকে এবং আগে। 9 অধ্যায় আমরা এখানে সমাপ্ত করছি এবং এরপরে আমরা পরের অধ্যায়তে আবার যাব। The end of Deuteronomy chapter 9. Thank you. God bless you all.